হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল 3 ইয়ার্স স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে 2024 এবং তোমাদের যাদের জিওগ্রাফি আছে, তোমরা অনেকে কমেন্ট করছো তোমাদের জিওগ্রাফি এসএ কিউ সাজেশান। জিওগ্রাফি এসএ কিউ তোমাদের অনেকগুলো চ্যাপ্টার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট করে অনেকগুলোই চ্যাপ্টার আছে। ফলে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত এসএ কিউ দেওয়া সম্ভব হবে না। তাই আমি আজকের তোমাদের অর্ধেকটা এবং তার একটু বেশি তোমাদের এসএ কিউ পাঠাচ্ছি এবং নেক্সট ডেতে কিংবা তার পরের দিন আমি তোমাদের বাকি অংশটা পাঠিয়ে দেবো। দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক ভূগোল এসএ কিউ লাস্ট মিনিট সাজেশন 2024 প্রথম পর্ব। তোমাদের তো এসএ কিউ কিছু কিছু অধ্যায় থেকে তোমাদের আমি এসএ কিউ দিয়েছিলাম এবং তার মধ্যে থেকে আমি দুটি পর্যায়ে ভাগ করেছি, প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্যায়। প্রথম পর্যায়ের প্রশ্নগুলো তোমাদের বলার উদ্দেশ্য হলো এই প্রশ্নগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো তোমরা ভালো করে খেয়াল রাখবে, ভালো করে মুখস্থ করবে উইথ স্পেলিং, বানান সহ। তারপরে তোমরা দ্বিতীয় পর্যায়ের প্রশ্নগুলি অবশ্যই পড়বে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। এসো, অনেকটা সময় লাগবে, তাই আমি তোমাদের পরপর এসএ কিউগুলো, কয়েকটি অধ্যায়ের পরপর এসএ কিউগুলো আমি তোমাদের দেখিয়ে দিই। তোমাদের প্রথম চ্যাপ্টার দেখতে পাচ্ছ, বহির্জাত প্রক্রিয়তার সংশ্লিষ্ট ভূমিরূপ। এই চ্যাপ্টার থেকে দেখো, প্রথম, ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ কোন ভূমিরূপ প্রক্রিয়া ঘটে থাকে। আমি উত্তরগুলো বলছি না, তোমাদের একবার করে দেওয়া আছে অধ্যায় ভিত্তিক। আমি যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো আমি সবুজ কালি দিয়ে গোল করে রেখেছি এবং এগুলো তোমাদের প্রথম পর্যায়ে দেখাবো, তারপরে আমি নেক্সট দ্বিতীয় পর্যায়ে দেখাবো। মহি ভাব ও কালোড়ন ভূপৃষ্ঠে কীরূপ কাজ করে, ভূপৃষ্ঠের উচ্চতার হ্রাস পায় কোন প্রক্রিয়ায়, আর্টেজিও কূপ কী ধরনের শিলাস্তরে দেখা যায় এবং উৎসন্দ জলের উৎস কী। এটি হচ্ছে ভৌম জলের কার্য থেকে। তারপরে দুটো প্রশ্ন দেখতে পাচ্ছ, অসম্পৃক্ত স্তরের নিম্নগামী জলকে কি বলে, সহজাত জলের অপর নাম কি। এরপরে কার্স্ট ভূমিরূপ, এই কার্স্ট ভূমিরূপ থেকে কার্স্ট ভূমিরূপ 12 দাগের, সোয়ালো হোল ফ্রান্সে কি নামে পরিচিত, কারেন কি। কারেন কি কারেন কি তার অ্যান্সারটা এই পেজে আছে। তারপরে দেখতে পাচ্ছি সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ। তারপরে প্রশ্ন, সমুদ্রতটের কোন অংশ পশ্চাৎ তটভূমি নামে পরিচিত এবং সমুদ্রের উন্মুক্ত অংশের দৈর্ঘ্য কী নামে পরিচিত বা উন্মুক্ত সমুদ্র পৃষ্ঠকে কি বলে। তারপরের প্রশ্ন, পরের চ্যাপ্টারে দেখতে পাচ্ছ প্রবাল প্রাচীর। প্রবাল প্রাচীর, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটি, প্রবাল প্রাচীর কি দিয়ে গঠিত হয়। এবার আছে তোমাদের বিভিন্ন প্রকার উপকূল, বিশ্বের গভীরতম ফিয়র্ড উপকূল কোনটি। ভালো প্রশ্ন, বিশ্বের গভীরতম ফিয়র্ড উপকূল কোনটি। পরের প্রশ্ন আছে, স্পেনীয় আরাইও অর্থাৎ রিও শব্দের অর্থ কী। স্পেনীয় রাইও শব্দের অর্থ কী। উত্তরটা দেখতে পাচ্ছ, নিমজ্জিত নদী উপত্যকা। এবার তোমাদের পরের চ্যাপ্টার হবে স্বাভাবিক ক্ষয়চক্র। দেখতে পাচ্ছ স্বাভাবিক ক্ষয়চক্র। ডেভিসের মতে স্বাভাবিক ক্ষয়চক্রের কোন পর্যায়ে ভূমির উত্থান বন্ধ হয়ে যায়। পরের প্রশ্নটা, কোন ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে মোনাডং দেখা যায়। কোন ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে মোনাডং দেখা যায়। এরপর তোমাদের মরুচক্র থেকে এই দুটি প্রশ্ন। মরু অঞ্চলের সমপ্রায় ভূমি কি নামে পরিচিত এবং সাথে দাগের প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে, ইনসেলবার্চ ভূমিরূপ কোন আবহ বিকারের ফলে সৃষ্টি হয়। ইনসেলবার্চ ভূমিরূপ কোন আবহ বিকারের ফলে সৃষ্টি হয়। এটি তোমাদের প্রথম অধ্যায় থেকে যে সেগমেন্টগুলো আছে সেগুলো হয়ে গেলে। এবার দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায় জলনির্গম প্রণালী। ভূমির প্রাথমিক ঢাল এবং নদী বরাবর প্রবাহিত নদীকে কি বলে। 12 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, অনুগামী নদীর বিপরীত দিকে প্রবাহিত নদীকে কি বলা হয়। কোন জলনির্গম প্রণালী পাখির পালকের মতো দেখতে। কোন জলনির্গম প্রণালী পাখির পালকের মতো দেখতে। পরের প্রশ্ন, কোন জলবায়ু অঞ্চলে কোনো নদী নকশা গড়ে ওঠে। কোন জলবায়ু অঞ্চলে কোনো নদী নকশা গড়ে ওঠে না। তারপরে দেখো, বেনুনির মতো দেখতে জলনির্গম প্রণালী নদীর কোন প্রবাহে দেখা যায় এবং কোন জলনির্গম প্রণালীকে গ্রেপ ভাইন বা জলনির্গম প্রণালী বলে। গ্রেপ ভাইন জলনির্গম প্রণালী বলে। কোন জলনির্গম প্রণালীকে গ্রেপ ভাইন জলনির্গম প্রণালী বলে। এটি ছিল তোমাদের ক্ষয়চক্র। এবারে দেখো মৃত্তিকা। এবার তোমাদের তৃতীয় অধ্যায় আসবো, মৃত্তিকা। দেখতে পাচ্ছ মৃত্তিকা তৃতীয় অধ্যায়।
দেখো, জৈবিক অম্লের মাধ্যমে ব্যাসল্ট শিলার বিয়োজন ঘটে কী ধরনের মৃত্তিকার সৃষ্টি হয়? জৈবিক অম্লের মাধ্যমে ব্যাসল্ট শিলার বিয়োজন ঘটে কী ধরনের মৃত্তিকার সৃষ্টি হয়? পরের প্রশ্ন, হিউমাস গঠনের প্রক্রিয়া কি নামে পরিচিত? হিউমাস গঠনের প্রক্রিয়া কি নামে পরিচিত? পরের প্রশ্ন, ডুরি ক্রাস্ট কোন মৃত্তিকায় দেখা যায়? অক্সিডেশন প্রক্রিয়ায় কী ধরনের মৃত্তিকার উৎপত্তি ঘটে? ডুরি কাস্ট কোন মৃত্তিকায় দেখা যায়? অক্সিডেশন প্রক্রিয়া কী ধরনের মৃত্তিকার উৎপত্তি ঘটে? পরের প্রশ্ন, মৃত্তিকা অনুক্রমের এ ও বি স্তরকে একত্রে কি বলে? মৃত্তিকা অনুক্রমের এ ও বি স্তরকে একত্রে কি বলে? এবার আমরা চলে এসেছি কৃষিতে। মাঝে তোমাদের কিছু বাকি রইলো এবং লাস্টের দিকে কিছুটা বাকি আছে। নেক্সট ডেতে তোমরা এসে কি পাবে? বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। যদিও তোমাদের ভূগোলের পরীক্ষা একটু শেষের দিকে আছে, একেবারে শেষে আছে, কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। দেখতে পাচ্ছি এবার কৃষি। কেরালায় স্থানান্তর কৃষির স্থানীয় নাম কি? কোনো অঞ্চলের শস্য প্রগাঢ়তা কীভাবে নির্ণয় করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কোনো অঞ্চলের শস্য প্রগাঢ়তা কীভাবে নির্ণয় করা হয়? মিল পা কি? অপারেশন ফ্লাড কথাটি কার সঙ্গে সম্পর্কযুক্ত? ভারতের চিংড়ির রাজধানী কাকে বলে? ভারতের শ্বেত বিপ্লব শব্দটি কোন উৎপাদন ব্যবস্থার সাথে যুক্ত? ভারতের শ্বেত বিপ্লব শব্দটি কোন উৎপাদন ব্যবস্থার সাথে যুক্ত? তারপরের প্রশ্নটা দেখতে পাচ্ছ, কাকে তৃষ্ণার্ত ফসল বলা হয় এবং কেন? তারপর দেখো 11 দাগের প্রশ্ন, ভারতের দুটি প্রধান চীনাবাদাম উৎপাদনকারী রাজ্যের নাম লেখো। ভারতের কোন রাজ্য কফি উৎপাদনের প্রথম স্থান অধিকার করে? কোন ফসলকে পাকিস্তানিরা সাদা সোনা বলে? শহরতলি এলাকায় বাজার বাগান কৃষি কি নামে পরিচিত? শহরতলি এলাকায় বাজার বাগান কৃষি কি নামে পরিচিত? এটিও ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আমরা চলে এসেছি শিল্পতে। অষ্টম অধ্যায়। দেখতে পাচ্ছ এখানে, বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক একটি শিল্পের উদাহরণ দাও। কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ ইস্পাত উৎপাদক অঞ্চলটির নাম কি? জিওটেক ধরনের পাট প্রধানত কোন কাজে ব্যবহার করা হয়? ভারতের প্রথম সুতাকল কোথায় গড়ে ওঠে? তারপরে দেখো, ভারতের একমাত্র উপকূলীয় ইস্পাত শিল্প কেন্দ্রের নাম লেখো। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা কোথায় অবস্থিত? দক্ষিণ ভারতের দুটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম লেখো। চলছে প্রথম পর্যায়ের প্রশ্ন। তারপরে দেখো, এশিয়ার বৃহত্তম ইস্পাত কেন্দ্রের নাম কি? ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোথায় অবস্থিত? কেন্দ্রটি কোথায়? যাই হোক, ওয়েবারের শ্রমগুণক ও শিল্পের অবস্থানের মধ্যে সম্পর্ক কি? ওয়েবারের শ্রমগুণক ও শিল্পের অবস্থানের মধ্যে সম্পর্ক কি? তারপরে আরও কয়েকটি প্রথম পর্যায়ের প্রশ্ন। জার্মানির ম্যানচেস্টার কাকে বলে? কোন শিল্পের জন্য জার্মানির রুড়ো অঞ্চল বিখ্যাত? চীনের ম্যানচেস্টার কাকে বলে? এনআইএফটি এর পুরো নাম কি? এনআইএফটি এর পুরো নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ফ্যাশন টেকনোলজি। তারপরে দেখো, ভারতের বৃহত্তম কাগজ কলটি কোথায় অবস্থিত? রবার ভ্যালকানাইজেশন পদ্ধতির আবিষ্কর্তা কে? এবং পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি? পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি? এবারে তোমাদের দ্বিতীয় পর্যায়ের যে প্রশ্নগুলো বলবো এগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে। প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্যায়ের দুটি পর্যায়ের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রথম পর্যায়ের প্রশ্নগুলো তোমরা তো 100% মুখস্থ করবে, এমনকি স্পেলিং পর্যন্ত খুব ভালো করে দেখে নেবে। তারপরে দ্বিতীয় পর্যায়ে এসে আমরা দ্বিতীয় পর্যায়ের প্রশ্নগুলো দেখে নিই। দ্বিতীয় পর্যায়ের প্রশ্নগুলো যেটা আমি রেখেছি, দেখো, মরু অঞ্চলে ভৌমজলের পরিমাণ কম হওয়ার কারণ কি? স্বাভাবিক ঔদচাপে ভৌম জলের ভূপৃষ্ঠের নির্গমনকে কি বলে? সর্বপ্রথম আর্টেজিও কূপ কোথায় খনন করা হয়েছিল? ডোলারাইন শব্দের উৎপত্তিগত অর্থ লেখো। ডোলারাইন শব্দের উৎপত্তিগত অর্থ লেখো। যে রেখা বরাবর ঊর্মিভঙ্গ ঘটে তাকে কি বলে? কোন সমুদ্র তরঙ্গে সোয়াশের চেয়ে ব্যাকওয়াশ বেশি শক্তিশালী? যে রেখা বরাবর ঊর্মিভঙ্গ ঘটে তাকে কি বলে? কোন সমুদ্র তরঙ্গে সোয়াশের চেয়ে ব্যাকওয়াশ বেশি শক্তিশালী? তারপরে দেখো, প্রবাল প্রাচীরের ধারণা সর্বপ্রথম কোন বই থেকে পাওয়া যায়? পরেরটা দেখো, একটি নিমজ্জিত উপকূলের উদাহরণ দাও। ভারতের কোন উপকূল উত্থিত উপকূলের অন্তর্গত? ভারতের কোন উপকূল উত্থিত উপকূলের অন্তর্গত? একটি নিমজ্জিত উপকূলের উদাহরণ দাও। স্বাভাবিক ক্ষয়চক্র বা নদী ক্ষয়চক্র সাধারণত কোথায় দেখা যায়? ক্ষয়চক্র কোন তিনটি বিষয়ের উপর নির্ভরশীল? ক্ষয়চক্র কোন তিনটি বিষয়ের উপর নির্ভরশীল? শুষ্ক ক্ষয়চক্র অঞ্চলে অবশিষ্ট ঢিলা কি নামে পরিচিত? শুষ্ক ক্ষয়চক্র অঞ্চলে অবশিষ্ট ঢিলা কি নামে পরিচিত?
তারপরে দেখো ডেভিস কোন মরুভূমির সমীক্ষার ভিত্তিতে তার মরু ক্ষয়চক্রের মতবাদটি প্রকাশ করেন? ডেভিস কোন মরুভূমির সমীক্ষার ভিত্তিতে তার মরু ক্ষয়চক্রের মতবাদটি প্রকাশ করেন? তারপর নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত উপত্যকা যে বিন্দুতে প্রধান উপত্যকাতে মিলিত হয় তাকে কি বলে? দেখে নাও। তারপর দেখো ক্ষয়চক্রের বাঁধার ফলে ভূমিকম্পের সার্বিক পরিবর্তনকারী প্রক্রিয়া কি নামে পরিচিত? তারপর দেখো কোন জলনির্গম প্রণালী পৃথিবীতে সবচেয়ে বেশি দেখা যায়? রাজস্থানের চম্বল ও বানস নদী কোন ধরনের নদী? রাজস্থানের চম্বল ও বানস নদী কোন ধরনের নদী? পরের প্রশ্ন, আবহ বিকারের ফলে মাটির উৎপত্তির প্রাথমিক পর্যায়ে কি সৃষ্টি হয়? ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ মৃত্তিকা কি নামে পরিচিত? ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ মৃত্তিকা কি নামে পরিচিত? কোন ধরনের মৃত্তিকা শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত? কোন ধরনের মৃত্তিকা শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত? পরের প্রশ্ন, উত্তর মরু ও মরুপ্রায় অঞ্চলে কি ধরনের মৃত্তিকার সৃষ্টি হয়? জলাভূমি অঞ্চলে যে মাটির সৃষ্টি হয় তা কি নামে পরিচিত? জলাভূমি অঞ্চলে যে মাটির সৃষ্টি হয় তা কি নামে পরিচিত? তারপর কয়েকটি প্রশ্ন পরপর দেখে দাও। মাটির সব স্তর কোন মৃত্তিকায় দেখা যায়? বেলে মাটিতে বালির ভাগ ন্যূনতম কত থাকা উচিত? ল্যাটেরাইট কোন বর্গের মাটির উদাহরণ? মলিসলের একটি উদাহরণ দাও। একটি আঞ্চলিক ও একটি অনাঞ্চলিক মাটির উদাহরণ দাও। মৃত্তিকা ক্ষয় এড়াতে পাহাড়ি অঞ্চলে কোন পদ্ধতি অবলম্বন করতে হয়? তারপরে দেখতে পাচ্ছ ভারতের ধান গবেষণাগার কোথায় অবস্থিত? দুটি উচ্চ ফলনশীল ধান বীজের নাম লেখো। এটা অবশ্যই কৃষি থেকে তোমাদের। দুটি উচ্চ ফলনশীল ধান বীজের নাম লেখো। তারপর দেখতে পাচ্ছ শাকসবজির চাষ কোন বিশেষ নামে পরিচিত? ভারতের কোথায় কফি গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে? ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? আন্তর্জাতিক গম গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? এবং শস্যাবর্তনের প্রধান সুবিধা কোনটি? শস্যাবর্তনের প্রধান সুবিধা কোনটি? এটি গেল তোমাদের কৃষি থেকে দ্বিতীয় পর্যায়ের প্রশ্ন। এবার শিল্পটা বাকি আছে, দ্বিতীয় পর্যায়ের প্রশ্নগুলি বললে হবে, তাই ভিডিওটি অনেকটা লং হয়ে যাচ্ছে। এটা তোমরা ভাববে না যে একবারে পুরোটাই লাস্ট মিনিট দিয়ে দিলাম। এটা প্রথম পর্ব বা প্রথম পর্ব বলে আমি লিখে দিয়েছি তোমাদের। এটি তোমাদের প্রথম পর্ব। সেকেন্ড পর্ব আরেকটি যাবে অন্যান্য অধ্যায় কয়েকটি থেকে। এবার শিল্প থেকে দেখতে পাচ্ছ আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে দুটি কার্পাসবান শিল্পের নাম লেখো। পৃথিবীর রাসায়নিক রাজধানী কোন শহরকে বলা হয়? কাগজ শিল্পের প্রয়োজনীয় 4টি কাঁচামালের নাম লেখো। কাগজ শিল্পের প্রয়োজনীয় 4টি কাঁচামালের নাম লেখো। বন্দর নির্ভর অধাতব শিল্প কোনটি? লস এর শিল্প স্থাপনের মূল তত্ত্বটি কি? তারপর দেখতে পাচ্ছ কোন দেশকে ইউরোপের শাশুড়ি মাতা বলা হয়? বিশ্বের বৃহত্তম খাদ্য সংস্থার নাম কি? বিশ্বের বৃহত্তম খাদ্য সংস্থার নাম কি? পরের প্রশ্নগুলি, পেট্রোরসায়ন শিল্পের কাঁচামালগুলি কী কী? ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত? সেল এর পুরো নাম কি? এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? ভারতের ইস্পাত নগরী কাকে বলে? ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কোম্পানিটির নাম কি? একটি হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পের উদাহরণ দাও। বন্ধুরা, এই ছিল আজকেকার তোমাদের ইম্পর্টেন্ট লাস্ট মিনিট জিওগ্রাফি সাজেশন এসএকিউ প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট আরেকটি হবে। এবং এই দুটো পার্ট নিয়ে আমি তোমাদের একেবারে 1 থেকে 2 তারিখ, ফেব্রুয়ারির 1 তারিখে যত সম্ভব আমি তোমাদের পৌঁছে দেবো, পিডিএফটা দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট।